আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি আল মামুন লজিস্টিক সার্ভিস। আপনারা জানেন যে ঈদের ছুটি শেষে কিন্তু আবারও কর্মব্যস্ততায় ফিরেছে প্রবাসী শ্রমজীবী মানুষেরা। তারই ধারাবাহিকতা কিন্তু সপ্তাহে প্রতি শুক্রবার শনিবার রিয়াদ বাংলা দূতাবাস বন্ধ থাকলেও কিন্তু প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি যে ছায়া অফিস রয়েছে পুরো সৌদি আরবের 24টি অফিস, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু পাসপোর্ট রিইস্যু, রেনিও, প্রবাসী কল্যাণ কার্ড এবং জন্ম নিবন্ধন সংশোধনী সহ ভোটার আইডি এবং ই পাসপোর্টের জন্য কিন্তু তারা আবেদন করতে পারতেছে। আমরা আপনাদেরকে বরাবরই জানিয়ে রাখি যে এই প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবারের মাধ্যমে প্রতিটি প্রাদেশিক অঞ্চলে কিন্তু সেবা প্রদান করে থাকে এবং দীর্ঘ প্রায় এই পর্যন্ত 15 লক্ষ মানুষকে সেবা প্রদান করেছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবারের মাধ্যমে। তারা প্রতিনিয়ত যারা কর্মব্যস্ত জীবন আছেন, প্রবাসী যারা শ্রমজীবী আছেন, কোম্পানি থেকে ছুটি পাচ্ছেন না, তারা কিন্তু আবার এই প্রবাসী সেবা কেন্দ্রে এসে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু অনায়াসে সেবা গ্রহণ করতে পারে, যার পরিপ্রেক্ষিতে প্রবাসীরা এই সেবা পেয়ে খুশি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে কি কি সেবা প্রদান করে থাকে। এটি হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধনী ট্যাক্স, যে ট্যাক্সের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে থাকেন এবং পাশাপাশি দেখছেন এখানে প্রবাসী কল্যাণ কার্ড এবং আজকে যে বন্ধের দিনও শুক্রবার কিন্তু এখানে প্রবাসী সেবা কেন্দ্র প্রবাসী কল্যাণ কার্ডে যে সেবা সেটি দিয়ে থাকে এবং পাশাপাশি এখানে ফটোকপি বিনামূল্যে প্রবাসী সেবা কেন্দ্রের যে বিনামূল্যে ফটোকপি যে থাকে, যারা প্রবাসী ভাইরা আছেন আকামা লাগে, সেখানে কোনো ধরনের কস্ট নেওয়া হয় না, বিনে পয়সায় কিন্তু সেবাগুলো প্রদান করে থাকে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে। তারপরে এখানে সুপ্রিয় পানির ব্যবস্থা রয়েছে। এখানে অনেক ভাই আছেন যে প্রবাসীরা আছেন যে পানি পান করতে পারছে না, তারা কিন্তু এখানে এসে পানি পান করতে পারেন বিনা পয়সায়। কিন্তু অনেক প্রবাসী হয়তো বা জানে না যে বাইরে থেকে তারা ফটোকপি করে নিয়ে এসে পয়সা দিয়ে, কিন্তু প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে কিন্তু কোনো ধরনের ফি দিতে হয় না, তারা ফটোকপি থেকে শুরু করে সকল সেবা এখানে গ্রহণ করতে পারে। হচ্ছে ই পাসপোর্টের আবেদনের যে ডেস্কটুকু, যারা ই পাসপোর্টে আবেদন করতে চায় বা ই পাসপোর্ট আবেদন করার জন্য তথ্য সেবা যেটাকে বলা হয়, সেখানে এই সেবা গ্রহণ করতে থাকে। এখানেও কিন্তু প্রবাসী যে সমস্ত শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু এখান থেকে সেবা গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে পাসপোর্ট ডেলিভারি সেকশন। এখানে কিন্তু যারা প্রবাসীরা পাসপোর্ট জমা দিয়েছেন তারা কিন্তু পাসপোর্ট নেওয়ার জন্য কিন্তু এই কাউন্টার 5-6 কাউন্টারের মাধ্যমে তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন, নিতে পারেন। এবং এটি হচ্ছে প্রবাসী সেবা কেন্দ্রে যারা নতুন পাসপোর্ট জমা দিবেন, রিইস্যু কিংবা রিনিউ করবেন, তারা কিন্তু এই ডেস্কের মাধ্যমে কিন্তু পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারে। এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশি অনেক ভাই অনেক দূর থেকে এসে থাকেন, তারা কিন্তু অনায়াসে এসেই কিন্তু এখানে সেবা গ্রহণ করতে পারছেন। আমরা এখন কথা বলবো একজন প্রবাসী ভাইয়ের সাথে যে তিনি এখানে এসে কী সেবা পাচ্ছেন এবং কেমন লাগছে। এই যে বন্ধের দিন আপনারা এখানে এসেছেন, আজকে শুক্রবার বন্ধের দিন কিন্তু অফিস খোলা পেয়েছেন, এতে আপনাদের কাছে অনুভূতি কেমন? এই অফিসটা খোলা রাখাতে কি সুবিধা হয়েছে কিনা? আমাদের জন্য খুবই ভালো, আমাদের ডিউটিটা অ্যাবসেন্ট হইল না, আমরা ছুটির দিনে পাসপোর্টের এই এমবাসিতে এসে সেবা পাইতেছি, খুবই ভালো আমাদের জন্য, খুবই ভালো। এটা অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য অনেক সুবিধা, মোটামুটি অনেক সুবিধা হয়েছে। অল দ্য বেস্ট। কাজে কোনো সমস্যা হইতেছে না। অনেক ভাই বলছেন যে ছুটির দিনও বন্ধের দিনও কিন্তু পাসপোর্ট সেবা পেয়ে অনেকে খুশি। অনেক ভাই এখানে এসেছেন কারণ তারা কোম্পানি ছুটি পান না, কিন্তু তারা যে কর্মব্যস্ততার পরে কিন্তু এই রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র এসে কিন্তু তারা সেবা পেয়ে খুশি। তারা বলছেন যদি ই পাসপোর্টের যে সেবাটা এখানে দেওয়া হতো, ফিঙ্গারের ব্যবস্থা হতো, নিশ্চয়ই ভালো হতো। আপনার কাছে কি মনে হয় ই পাসপোর্টে যদি ফিঙ্গারটা এখানে থাকতো বা ই পাসপোর্টটা এখানে দেওয়া হতো তাহলে কি ভালো হতো না? সবার জন্য এখানে সেন্টার মনে করেন রিয়াদের জন্য পাতা একটা মূল সেন্টার, যেখানে যা কম খরচ এখানে আসতে চলে যায়। মানে ই পাসপোর্টের ফিঙ্গারটা যদি এখানে হতো, আবেদনটা যেহেতু এখানে হয়, সব কার্যক্রম এখানে হইলে ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন তারা বলছেন যে ই পাসপোর্টে আবেদন যেহেতু প্রবাসী সেবা কেন্দ্র হয়, সেই ক্ষেত্রে যদি ই পাসপোর্টের যে ফিঙ্গারের যে মেশিনটুকু সেটা যদি এখানে দেওয়া হয় তাহলে এক জায়গায় সকল কাজ হয়ে গেলে প্রবাসীদের যে মানে অর্থলগ্নি কিংবা হয়রানি যে সময় সেটা বেঁচে যেত, এটা সবাই মনে করছেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ সরকারকে এতটুকু আবেদন জানাতেছি যে এখানে প্রবাসী কল্যাণে যদি আমাদের ডিজিটাল পাসপোর্ট যদি এখানে হয়, ফিঙ্গার দেওয়া হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, উত্তম হবে, আর আমাদের দৌড়াদৌড়ি করতে হবে না, তো হয়রানি করতে হবে না। ই পাসপোর্ট যেন এখানে হয়,
অত্যন্ত উপকার হবে আমাদের এখানে দিলে, মানে দৌড়াদৌড়ি করতে হবে না, হয়রানি করতে হবে না বাস। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে এবং দেখছেন যে এখানে অনেক ভাই আছেন যে এমআরপি পাসপোর্ট জমা দিচ্ছেন। তাদের কথা হচ্ছে এমআরপি পাসপোর্টের পাশাপাশি ই পাসপোর্টে আবেদন যেহেতু প্রবাসী সেবা কেন্দ্রে অনলাইনে করা হয়, সেখানে যদি ই পাসপোর্টের ফিঙ্গার এখানে দেওয়া তাহলে অনেকের সময় বাঁচবে এবং অর্থ থেকে বাঁচবেন, তারা কোম্পানির ছুটি পান না। সেটা আবেদন জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে এবং সৌদি আরব রিয়াদন্ত যে বাংলাদেশ রাষ্ট্রদূত রয়েছেন তার বরাবর তারা এটি আবেদন জানিয়েছেন। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রবাসী সেবা কেন্দ্র যেটি আছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রবাসী সেবা কেন্দ্র ডিসি অফিসে যে কার্যক্রমগুলো হয়। আসলে মূল কথা হচ্ছে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে যে সেবাটুকু দেয়, প্রবাসী শ্রমজীবী যারা আছেন তারা সেবা পেয়ে খুশি। ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি এবং প্রবাসী সেবা কেন্দ্র সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহনা, সৌদি আরব।